কি বলছেন? কাবা হেফাজতের দায়িত্ব হলো আল্লাহওয়ালার, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। এখন বলেন কাবার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? কাবা কিন্তু ন্যাংটা হয়েও তাওয়াফ করছে। এক সময় আবু জেহেলের গ্রুপেরা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করছে। আর এই কোরআন শরীফ যদি কেউ স্পর্শ করবার চায়, কি লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এখন চিন্তা করেন, যে কোরআন শরীফ ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেমন কিতাব? হ্যাঁ, খালি মুখ দেখলে হবে? আল্লাহ তাআলা সেই কিতাব আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করছে। খুশি না বেজার? খুশি কখন হয় মানুষ? আমি কোরআনের একটা সূরা, দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা মুলক। হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, তখন আমরা হক কথা বলেছি অ্যাঙ্গেলে, মানে ডাইরেক্ট বলতে পারিনি। তারপরও পাবনা জেলায় আমার ওয়াজ বন্ধ ছিল প্রায় 10 বছর। আমি শেষ মাহফিল করছি পাটুলি পাড়ায়, তারপরে পাবনা ধামাকা ঢুকপারি দেয়নি। আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজ করিনি, অ্যাঙ্গেলে মারছি তারপরে। কিন্তু এখন অ্যাঙ্গেলের বাংলাদেশ, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কথা ঠিক না? আজকে আমি অ্যাঙ্গেলে কোনো ওয়াজই করবো না, যা মারবো দেখি কোন থানার ওসি, কোন জেলার এসপি মাহফিল বন্ধ করতে আসে। আমরা একটু দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা মুসলমান? সূরা মুলকের প্রথমেই আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা যারা হজ করছি এখানে তো প্রায় হাজি, সবই হাজি। এটাও হাজি, ও দুটো হাজি না? মাশাআল্লাহ, আপনারা হাজি। একের হাজি গ্রুপ বসে গেছি। আপনারা বলেন তো, যারা হজ করছে তারা কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে শেষে লাকাওয়াল মুলক লা শারিকা লাক কইল, এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি না। হজের আগে আপনি কোন দল করছেন সেইটা ভিন্ন কথা, কিন্তু হজ করার পরে আর মানুষের কোনো দল করা যাবে না, দল করতে হবে আল্লাহর। জোরে গান কথা ঠিক। হজের আগে আপনি যে দলই করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করবার যায় আপনি স্বীকারোক্তি দিলেন কাবা ঘর সামনে নিয়ে, আর হজ করার পরে এসে আপনি একটা মানুষের দল করতেছেন, তাহলে বুঝবেন আপনার নামের আগে হাজি হতে পারে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করেনি। হজ কবুলের শর্ত হলো আগে করছে মানুষের দল, হজের পরে করবে কার দল? আল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিককে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এক লোক আমারে বলতেছে, হুজুর চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ আমার দল ক্ষমতা আছে। আপনার বলেন তো, যে ওহু আলা এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কোন দল? না, আল্লাহর দলের কথা আল্লাহ বলেনি। স্বয়ং আল্লাহ নিজেই ক্ষমতায় আছে, অন্য কেউ ক্ষমতার অংশ নাই। কোন মানুষকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে কোন দল ক্ষমতা আছে? কোন দল নেই, আছে কে? একক ক্ষমতার কোনো দল নেই, ক্ষমতা আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। দ্বিতীয় আয়াতে তাফসীর করতে গিয়ে আমি একটা গান গাইলাম। আপনারা খেয়াল করে দেখেন তো, কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন। আপনি কখন যাবেন এই সময় কি আপনার জানা আছে? তাহলে আপনি কেমনে বলেন 42 সাল? আপনি কেমনে বলেন, আপনি কেমনে বলেন পলাবো না? এইটা বলার যোগ্যতা আপনার নাই। আল্লাহ যা চাবেন তাই আপনাকে করা লাগবে। ধরে গান কথা ঠিক কি না? হ্যাঁ, একটু খেয়াল করবেন, গানটা কিন্তু আব্দুল আলিম কইছে আল্লাহর কোরআন থেকে। এই যুবকেরা, তোমরা তো বর্তমানে গান না পাগলা হয়েছে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সিরাজগঞ্জের বেলকুচিতে আমি আর রেজাউল করিম কাউসারি একসাথে ওয়াজ করতে রোড থেকে রওনা দিলাম। তার ওয়াজ হচ্ছে আমার মাহফিল থেকে 15 কিলো ফাঁকে। আমাকে বলল, ভাই আমার ওয়াজ যদি আগে শেষ হয় আমি ওই জায়গায় দেরি করব, আপনার ওয়াজ যদি আগে শেষ হয় আপনি ওই জায়গায় দেরি করবেন, আমরা দুই ভাই একসঙ্গে চা খাবো। আমার ওয়াজ শেষ হওয়ার পরে আমি আমার সাহাবীকে বললাম, কাউসারি ভাইকে মোবাইল করছিল? কয় না। আমি নিজেই কাউসারি, রেজাউল করিম কাউসারির কাছে মোবাইল করলাম, ভাইজান আপনার খবর কি? ওর সাহাবী কাঁদতেছে। আমরা কান্দেন কেন? বলে কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কি বুঝতেছেন? আমার বউ আমারে কয়, দেখা সরাবাস করবেন, পুলিশ যেন না ধরে। আর বইয়ের কপালে চুমা খায় কই, পুলিশ ধরার চিন্তা আমি করি না রে, আমার চিন্তা হলো আজরাইল ধরবে, এটা যেন সহসায় না ধরে। আর একবার গানটা শোনেন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমল? বর্তমানে আমাদের ছেলেরা মেয়েরা যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হয় আমল সুন্দর করার পরিবেশ আছে? ছোট্ট একটা বাচ্চা আমার কাছে মাইনে বলতে, হুজুর হুজুর এই সবসময় কান্দে, একটু দোয়া পড়ে দেন তো। মাঝে মধ্যে রাত্রে এরকম ঝাঁকি দেওয়া কান্দে। আমি দোয়া পড়ে দিলাম, সূরা ফাতিহা বললাম, আয়াতুল কুরসি ফু দিলাম। 3 দিন পরে এসে বলতেছে, কি দোয়া পড়ে দিলেন? কান্দা তো থামিনি। তখন আমি বললাম, মা পানি নিয়ে আসো। 1 বোতল পানিতে 21 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে বললাম, এবারে পানি তুমি একটু চামচ দিয়ে খাওয়াও, আমার মনে হয় আর কান্দবে না। 10 দিন এসে পরে বলতেছে, হুজুর দোয়া দরুদের আর মূল্য নেই, দোয়া দরুদের আর দাম নেই। আমি তখন চিন্তা করলাম, এটা কোন সময় রে, দোয়া দরুদে কাম হচ্ছে না। 2 মাস পরে মেয়েটার সঙ্গে আমার দেখা হলো, তোমার সন্তানের খবর কি? বলার কান্দে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে কান্দা বন্ধ হচ্ছে। দোয়া দেওয়া হয়নি হুজুর। উনি যখন কান্দে তখন বাপ মোবাইল চালু করে দেয়, মোবাইল চালু করলেই কান্দা বন্ধ হয়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। মারাত্মক কথা, ছোট মাসুম বাচ্চা
মোবাইল ছাড়া যদি ভাত না খায়, যুবকগুলো মোবাইল ছাড়া বিছনাত ঘুমায় না। আপনারা সবাই ঘুমায় গেলে ওরা কি মাল করতেছে আপনারা জানেন? যুবক, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বদরশীদ বক্তা নয়, জিবরাইল এসেও যদি বর্তমান সময়ে বাংলাদেশে ওয়াজ করে, তারপরে ওয়াজ দেয়া বাংলার জনগণ ভালো হবে না। বাংলার জনগণকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা? হ্যাঁ, ওয়াজ দেয়া ভালো হবে? এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শেষ করে বাড়ি যাবে, ফজরও পড়বে। কি হলো? ওয়াজ শুনে আসলাম, পরদিন সকালবেলায় গল্প হবে। কি রকম ওয়াজ হলো? এই পুষ্কার, এই সব কটা স্বীকার করা, নিজে করা খারাপ। কারণ সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ এরা জন্মের আগেই জন্ম নিছে। আমরা যারা এখানে বসে আছি, জন্মের সময় আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি, আজকাল চাইনি ধাত্রী টাঙিয়ে টেনে বার করছে। ধরে কোন কথা দেখছেন? আর এরপর তো পেট কাটে বার করা লাগছে, পেট কাটে দেখে আর ঘুমই ভাঙে দিন। ডাক্তাররা চিন্তা করে আর 2 দিন পরে নর্মালি বাচ্চা হতো, কিন্তু টেকা কামে ধান্দায় পেট কাটছে। এখন কি করা যায়? ওখান থেকে বার করে পা ধরে, বাচ্চার পা ধরে এরকম ঘুরেন দেয়। যেই ঘুরেন দেয় মাথার ঝাঁকি খায়, কান্দে ওঠে। এই জন্য সিজার করার বাচ্চারা অস্থির হয়। এই যে কারণে আছে সব করে সিজার করা। বস না হয়ে যা না, শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সুন্দর আমল। ধরে এখন কি আমল? আমার সঙ্গে ধারাপাতের মতন একটু বলা লাগবে। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনাদের পাঁচবারই ছেলে চুপ্পু, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট, ছাত্র জনতা আন্দোলন করলো, এই স্বৈরাচার ফ্যাসিড হাসিনার চুপ্পুকে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না। তখন সবাই বলল, সংবিধানের দোহাই আছে, ওরে সহজে নামান যাচ্ছে না। কি আপনারা বলেন তো, মানুষের প্রয়োজন সংবিধানের গুরুত্ব বেশি না আল্লাহর কোরআনের গুরুত্ব বেশি? এটা আজকে আপনারা তো চাক্ষুষ দেখা যান। আল্লাহর কোরআন কেমন সুন্দর আর কোরআনের সমাজটা কেমন, এটা বোঝানোর জন্য বলতেছি। আজকে অনেক নেতা আপনাদের সামনে মঞ্চে বক্তব্য দিবে না? সামনে নির্বাচন আসতেছে, অনেক নেতারাই দিবে, আজকেও দিছে। যাক, আলহামদুলিল্লাহ। জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, জুমার দিন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার হিসাব দিয়ে তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, মানুষের আইন দিয়ে যদি দেশ চলতো, ওর অবস্থা কি হতো? কথা কেন, ওর অবস্থাটা কি হতো? এই কে রে, আমার জুব্বা কে দেখে রে, চোখ উপড়ে ফেলাবে। কিন্তু না, আইন চলতেছে ওমরের না, আইন চলতেছে কার? ওমর ফারুক চোখের পানি বের করতে কাঁদতেছেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে বসে আছেন, ওমর ফারুকের পক্ষে কেউ কথা বলতেছেন না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দেওয়া হয়েছে,
তুমি কি নতুন কাপড় পাও নাই? তুমি পুরাতন পাঞ্জাবি পরে কেন নামাজ পড়তে আইলা? আব্দুল্লাহ কান্দার বলে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার রাত্রিবেলার ঘুম নাই। জনগণ আরামে ঘুম পারবে, নেতার ঘুম হবে না। এটাই হলো ইসলামের নেতৃত্ব। জোরে গান কথা ঠিক না? সবাই ঘুমায়, আমার বাবা ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা না ঘুমায় দরজাত কেন? বলে, বাবা তুই তো জানিস না তোর বাপ পাগলা হয়েছে। কি পাগলা? তোর বাপ আমারে কইল, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় হাসরের ময়দানে আল্লাহ তোর বাবাকে নাকি আসামি করবে। এই জন্য তোর বাবা রাতের অন্ধকারে মানুষগুলো সুখে আছে না কষ্টে আছে এটা দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, তোর বাবা একা একা। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক যখন মদিনার অলি গলি ঘুরে, ওই সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের উনি খলিফা ছিলেন। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের প্রধানমন্ত্রী রাতের অন্ধকারে ঘুরতেছে। র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই, একা একা। গভীর রাত্রে হযরত ওমরের বেটা আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা আমার দরজায় বলে, আব্দুল্লাহ আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার ছেলে হওয়ার কারণে ডবল পাচ্ছি। ওমর ফারুক বলে, ডবল কেমনে? বলে, বাইতুল মাল থেকে আমার তো একটা দিছেই, আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে বুঝাইলেন, আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবে রাখছি, এইটা তোর কোন অধিকারে বলার সুযোগ পালি? আরে পাগলা, এটা আমারও হকে করছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই জন্য তোর কাছে আইছি, তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড়টা আমাকে দান করে দে বাজান। তোরটা আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাতে আমার বাবাকে আমার কাপড়ের অংশ দান করে দিলাম। বাবার অংশ আমার অংশ একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলে খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা মুসলমান দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র বাংলাদেশ এখনো চলেনি, তারপরেও বাংলাদেশে একটা ইসলামী দলের নেতাদের বাড়ি ঘর দেখবেন। এই যে মতিউর রহমান নিজামী সাহেব সাথিয়ায় ঘুম পাড়তেছে, তিনি বাংলাদেশে এমন কি করেছেন? তিনি তো মন্ত্রী ছিলেন, তারপরও নিজের জন্য কিছুই করেন নাই। কারণ আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। ধরে গন্ধটা ঢুকবে না। কালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলে তাদের হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দেব। আপনারা বলেন, এই নেতা যদি তৈরি করবার চান, মানুষের আইন দেওয়া হবে না আল্লাহর কোরআন লাগবে? এতক্ষণ নেতার ওয়াজ করলাম, এবার একটা কর্মীর ওয়াজ শোনেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মীরা কেমন হবে? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন একটা কর্মী দেখার জন্য। বাস্তবে তিনি একটা কর্মী দেখলেন, কিন্তু কর্মীটা হলো নারী কর্মী। কি কর্মী? নারী কর্মী। 2 পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথে ধীর গতিতে হাঁটতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই মেয়েটা একা একা হাঁটতেছে। মেয়েটার আরেকটু নিকটে গিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। বাংলাদেশের পরিবেশ আপনারা মনে করতেছেন মেয়েটা হয়তো পরিমুনির মতন লুঙ্গি ড্যান্স মারতেছে, কারণ বাংলাদেশে যে যত কাপড় খুলবে তাকে তত সুন্দরী বলবে। ধরে কর কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ
চলবে, যে যত পর্দানিশী হবে তাকেই আল্লাহর কোরআন সুন্দরী বলবে। জোরে কোন কথা ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনারা আমার সঙ্গে একটু বলবেন, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবকেরা সবাই একটু জবান খোলো। পর্দানিশী নারী যারা, এই কয়জনই যুবক? আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শশাওয়ালা আর এক গামলায় শিলা। একই গাছের কলা, এক গামলায় শশাওয়ালা আর এক গামলায় শিলা। এখন আপনারা বলেন তো, খরিদ্দার কোন গামলার কলা কিনবে? হ্যাঁ, যা বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি কলা, না বলতেছে ভাই এই গামলা তো আছে। তখন বলে না, আমি শিলা কলার টাকা দিয়ে কিনি না। তো কলাওয়ালা বলতেছে তুমি কি কলা শোষা সহ খাও না শিলা খাও? বলে শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবার খাবা। তখন খরিদ্দার বলতেছে তুমি আরে পাগল ভাবছ, আমি খাওয়ার আগে কলা খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। আর এই পাগলা তুই খালি চোখে দেখতে পাবি না তো, ধুলা পোড়া, বালি পোড়া, মাছি পোড়া, মশা পোড়া, এই কলার খাওয়ার উপযুক্ত নাই। বাংলাদেশের বেপর্দা নারী যারা, এরা পুরুষের বউ হওয়ার উপযুক্ত নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক ছদ্মবেশে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর করতেছে না? এই দুই পাহাড়ের মাঝখানে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এইরকম বেয়াসাইদা কথা বলতো না। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইদা? বলে তুমি তো জানো না, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আমাদের আপনাদের এই ভাঙ্গুরায় কেন্দ্রীয় মসজিদে যখন জোহরের নামাজ পড়বার যান, আর পাঁচ যদি 2000 টাকার জুতা থাকে, আপনি তখন কি করেন? আল্লাহর ভয়ে জুতা কি দরজার থম, না চোরের ভয়ে জুতা হাতত নেন? কথা কন। তার মানে আপনারা আল্লাহর থেকে চোরের ভয় বেশি করতেছেন। যদি জুতা থুয়া যায়, আসে দেখি জুতা নাই, দরকার নাই ভাই, ঝামেলা কি থাকা দরকার, জুতা নিয়েই যায়। মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছেন, জুতা কেন? চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় যতদিন মুসলমানের কলিজার মধ্যে থাকবে, ততদিন সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ধরে কথা ঠিক না? কেবলমাত্র ভয় করতে হবে কার? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, চুরি করলে চোরের হাত কেটে দাও। একে সরাসরি হাত কাটা হবে না, আগে চোরকে নিয়ে আসার রিমান্ডে নেওয়া লাগবে। তুই চুরি করলি কি জন্যে? আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার নাই। তখন বলবে তোর বাড়ির ধারে কি কোনো ধনী লোক নাই? থেকে চা আছে, ওরা প্রতিদিন গোস্ত খায়, মাছ খায়, আমি না খাই থাকি। তখন বিচারক ওই 3 জন ধনিক ডাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া রিজিক থেকে এই গরিবদের দেওয়া তোর জন্য ফরজ। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে চুরি করছে, চোরক মারো 11টা, আর এই ধনী করক মারো 21টা।